চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। ছেলেটার উদ্দেশ্য কিছু জানিস নাকি? কি জানি, আমি তো জানি না, আমি কি করে বলবো? আরে কয়দিন পরে বড় ঘরে যাইতেছিস, ঢাক ঢোল পিটায় তোর বিয়ে হবে। এই সময় অন্য কথা শুনলে কোন বাপের না খারাপ লাগে? আমারও লাগে। এরপর রতনরে এদিকে দেখলে কি করবো বাবা? কিছুই করা লাগে না, ছেলেটারে কাছে ফিরতে না দিলেই তো হয়। আচ্ছা বাবা, আমি বলবো। ভগবতীর বয়স 16, এটা তুই শিওর? ওর সাথে তোর সম্পর্ক কতদিনের? আগে ছোটবেলা থেকে। একটা 16 বছরের মেয়ের এখন বড়বেলা শুরু হয়ে গেছে না? তোর সাথে যদি পীড়িত থাকে তাহলে একটা বুইড়া বেটার সাথে ওই মেয়ে সম্পর্ক করে কেমনে? বিশ্বাস করেন কাকা, ভগবতীর কোনো দোষ নাই। ভগবতীর বাপ একটা মাতাল লোক, একটা লোভী লোক। তার লোভের শিকার হয়েছে ভগবতী। এখন এই মুহূর্তে আমি যদি আপনার সঙ্গে নিয়ে ভগবতীর সামনে দাঁড়াই, ভগবতী আর আমারে ফিরাইতে পারবো না কাকা। তো আমারে নিয়ে দাঁড়াইতে হইব কেন? তুই নিজে গিয়ে দাঁড়াইতে পারস না? কাকা কাকা আপনি একটা ব্যবস্থা করে দেন কাকা। চেয়ারম্যান সাহেব আপনারা ছাড়া কাউরে ডরায় না, কাউরে মানে না। এখন ভগবতীর আপনি আমার কাছে ফিরাই দেন। ভগবতী ছাড়া আমি বাঁচবো না কাকা, আমি বাঁচবো না। আচ্ছা চল, ভগবতীর কাছেই চল, তারে যায় জিগায় ঘটনাটা কি। কিরে হারায় গেলি কেন? কাকা আপনি যান, আমি এখানেই খাড়াই। কেন তুই খাড়া থাকবি আর আমি ভিতরে যাবো? আমি যদি আপনার লগে যাই তাহলে ভগবতী মনে করব আমি হ্যার নামে নালিশ দিয়া আপনার লগে লই আইছি। তাই তো, তুই তো তার নামে নালিতি আমার এখানে নিয়ে আসছস। না কাকা, তাইলে ভগবতী আরও রাগ করব, আরও খেপে যাবে আমার উপরে। আপনি একলা গেলেই সব দিক থেকে ভালো হয় কাকা। ঠিক আছে, তাহলে তুই থাক। বাড়িতে কে আছে? কেউ নাই বাড়িতে? নমস্কার কাকা, কেমন আছেন? ভালো আছি। তোমার বাবা বাড়িতে নাই? জি না কাকা, কই গেছে? বাবাই তো রোজ সকালেই বাইর হয়ে যায়। তোমার বাবাই নাকি শামসু চেয়ারম্যানের কাছ থেকে অনেক টাকা ধার কর্জ করছে। তোমাকে জমি জিরাত নাকি তার কাছে বান্ধা দেয়া। এইসব আমি জানি না কাকা। জানো না? আচ্ছা, আমার একটা কথার জবাব দাও তো ভগবতী। শামসু চেয়ারম্যান কেন এই বাড়িতে আসে?
এই বাড়িতে তার কাজ কি? আগে আমি তোমারে জিজ্ঞাসা করছি, শামসু চেয়ারম্যান একজন সম্মানিত মানুষ, 10 গ্রামের মাথা সে কেন সকাল বিকাল এই বাড়িতে আসে? কাজ কি এইখানে তার? আমি জানি না কাকা। তাহলে কে বলতে পারবে? চুপ করে আছো কেন? আমার কথার জবাব দাও। কাকা কি দাঁড়ায় দাঁড়ায় কথা কইবেন? একটা চেয়ারে নিদি বসেন। না, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করছি, আমার সেই কথার জবাব দাও। শামসু চেয়ারম্যান কেন এই বাড়িতে আসে? আমারে আমারে কেন আপনি এসব জিজ্ঞেস করতেছেন? আমি কি অন্যায় করছি? এখানে ন্যায় অন্যায়ের কথা আসতেছে না ভগবতী। আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, শামসু চেয়ারম্যান একজন সম্মানিত মানুষ, 10 গ্রামের মাথা সে কেন সকাল বিকাল এই বাড়িতে আসে? এইখানে তার কাজ কি? এই কথার উত্তর আমার জানা নেই কাকা। আর উত্তরটা জানা থাকলেও আপনার সামনে সে উত্তর দেওয়ার আমার ক্ষমতা নাই। আচ্ছা, আমারে ক্ষমা করবেন। আমার একটার কথার জবাব দাও ভগবতী। পালপাড়ার রতনের সাথে তোমার সম্পর্ক কি? আমারে ক্ষমা করবেন কাকা। আমার কথার জবাব দাও ভগবতী। চুপ কইরা আছো কেন? কথা কও। পালপাড়ার রতনের সাথে তোমার সম্পর্ক ছিল, তোমরা একে অপরের বিবাহ করবে বলে কথা দিছিলা, কও। কথার উত্তর দাও না কেন? আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না কাকা। আর এসব নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। ও, তুমি কোনো কথার জবাব দিতে চাও না কেন? শামসু চেয়ারম্যান কি তোমার এইসব কথা করিতে নিষেধ করছে? শামসু চেয়ারম্যানের বয়স কত আর তোমার বয়স কত? তোমার বাপের যা বয়স, শামসু চেয়ারম্যানের বয়স তার থেকে অন্তত 10 বছর বেশি। 10 বছর। প্রথম স্ত্রীর সাথে সারাসারি হওয়ার আগেই সে দ্বিতীয় বিবাহ করে। এটা তোমার জন্মের আগেরই ঘটনা। তোমার জন্মের আগেই প্রথম স্ত্রী তার ছেড়ে চলে গেছে। একমাত্র ছেলে সুমনরে চেয়ারম্যানের কাছে রেখে নিরুদ্দেশ হয়ে গেছে সে বউ। এসব তুমি জানো না তা তো না ভগবতী। এরপরেও তুমি। কাকা কাকা আমি আপনার কাছে ক্ষমা চাইছি কাকা। আমার ক্ষমা করে দেন কাকা, আমার ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন। ভাই, আপনারে তো চিনতে পারলাম না। কার কাছে আইছেন? কই যাবেন আপনি? এই ভাই, এই আপনারই কইতেছি। ও, আমারে বলতে আছে? আরে আমি আপনার ছাড়া আর কারে কইতেছি? এখানে আপনি, আমি আর আমার কর্মচারী ছাড়া আর কে আছে? আর কি সমস্যা কি? আপনার কি আমাকে পাগল মনে হয় যে আমি একা একা কথা বলবো? এই না, তাহলে বলেন, আমি আপনার কথা শুনতে আছি, বলেন। আপনারে তো নতুন দেখতেছি, তো এইদিকে কার কাছে আইছেন? দাদু, আমি তো এইদিকে কারো দ্বারে আই নাই। অপরিচিত লোক আপনি, আপনার চেহারাটা তো আমি কোনোদিনও দেখি নাই। তো কারো কাছে আইছেন না আইছেনটা কই? ভাই, আপনার পরিচয়টা কি দিবেন? দাদু, আমার না খুব খিদা লেগেছে, আমার কি একটু খাওন টাউন দেন যাইবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কারো কাছে আসেন নাই, আপনি আমার দোকানে আইছেন কিছু খাইতে না? তার মানে আপনি আমার কাস্টমার। কাস্টমার? ইয়ে কি? এই মিয়া, আপনি কি মঙ্গল গ্রহ থেকে লাভ দেওয়া পারছেন নাকি? আপনি বাংলা বুঝেন না? মানে কাস্টমার কি আপনি চিনেন না? এই যে দোকানটা খুলছি আমি, এখানে যে মালামাল এগুলো যারা কিনতে আসে না তাদেরকে কাস্টমার বলে। এবার বুঝছেন? ও, তাহলে তো ভাই আমি কোনো কাস্টমার না। এই মেয়ে,
আপনারা কইলেন আপনার ক্ষুধা লাগছে, কিছু খাইতে চান? হয় খাইতে যাই এ ঠিক আছে, কিন্তু কোনো কাস্টমার হয়ে আমি খাইতে চাই না। ও এবার বুঝছি, খুব শেয়ানা আমার না, কাবি খা চাইতেছেন তাই তো? কি বলছেন ভাই? কাবি খা বুঝেন নাই? না এ ভাই এ আমি কি স্কুল খুলে বসি, এটা বুঝেন না ওইটা বুঝাই দিমু, ওইটা বুঝেন না ওইটা বুঝাই দিমু, কাবিকা বুঝেন না? না আপনার বাড়ি কই? কাবিকা হইল কাজের বিনিময়ে খাদ্য। এবার বুঝছেন? এক কাজ করেন, কাজের বিনিময়ে আপনি এই জগটা নিয়ে ও সামনে যান, একটা মসজিদ আছে বুঝছেন, হুম। মসজিদের পাশে একটা টিউবওয়েল আছে, ওখান থেকে এক জগ পানি নিয়ে আসেন, ওইটা আনতে আনতে আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? নেন। দাদু আপনি শোনেন আমার কথা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ ওই আপনি মাইন্ড করবেন না, আমি কোনো কাজ করার বিনিময়ে কোনো খাদ্য দ্রব্যাদি গ্রহণ করি না। হ্যাঁ কোনো কাজের বিনিময়ে খাদ্য খাই না, আমি শুধু খাই। ও তার মানে অর্থটা দাঁড়াইলো আপনি কোনো কাজ করবেন না, এমনি এমনি খাবেন, তাই তো? এই তো দাদু, এইবার আপনি এককালে ঠিকঠাক মতো ধরেছেন। হ্যাঁ ধরেছি। হুম। হেই, কঠিন মাল মাল তো জীবনে আমি দেখি নাই। ঠিক আছে নেন, আপনি এই রুটিটা খাইতে খাইতে হুম। রাস্তা মাপেন। আর শুনেন, এই চেহারাটা যদি এই এলাকা আমি আর দ্বিতীয়বার দেখি, হুম। এই রুটিটার যা দাম তার সাথে ডাবল দাম আপনার কাছে আমি আদায় করি। দাদু আপনি এটা কি বললেন? হ্যাঁ? কেমন তারা আদায় করবেন? আমার দ্বারা তো কোনো সময় কোনো টাকা পয়সা থাকে না। টাকা থাকে না মানে? থাকে না। এই শুনুন, এদিকে তাকান, এটা দেখি, উঠান হাতটা উঠান। এ দেখবেন, হ্যাঁ দেন ছাড়েন দেখতে আনেন না। যান রাস্তা মাপেন। আপনাকে তো বলেছি যে আমি কোনো কাম করব না, নাস্তা তো মাপন যাইবে না, এমনি খাবো। এমনি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, বুঝতে পারছেন? বুঝতে পারছি। একটু পানি দেবেন? সামনে ওই যে টিউবওয়েল আছে না, ওখান থেকে পানি খাইয়ে তারপর চলে যান। পানি তো নাই, আপনি দেখতেছেন না? ও দেখতে আসি। দাদু আপনাকে আমি বোঝাতে পারিনি। অত আমার বোঝা কিন্তু- লাগবে না ভাই, এত বেশি কথা বলা লাগবে, বোঝা লাগবে না, আপনারা যা খুশি তাই করেন, ঠিক আছে? না আমার কিন্তু আসলেই অনেক খিদা লেগেছে। খিদা লাগছে না? মানে খিদা লাগলে এটা খাইতে হইব, তাই তো? ওই যে কাকা আছে না, ওই যে গাছে ডাকতেছে কাকা করে, কেন ডাকতেছে জানেন? ক্ষুধা লাগছে এই কারণে ডাকতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। মনে হয় কাকের যদি আমি দেই না, লাভ দাইসা পড়বো, কিন্তু কোনো করার নাই, খাবার নাই। আপনার মনে হয় কাকের মতো মনে করেন নিজেরে, আর পেটের মধ্যে এমনি ডলেন, ডলতে হাইটে চলে যান, ঠিক আছে? যাও। চলে যাবো? চলে যাবো মানে যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মন্টু? আপনার খবর কি? আমি তোমার খবর জিজ্ঞেস করছি। আমার খবর সবসময় যেই রকম থাকে সেই রকমই, কিন্তু লোকমুখে যা শুনতেছি তাতে তো আপনার খবর ভালো মনে হয় না চেয়ারম্যান সাহেব। মানে কি? আপনার এখন ছেলে বিয়ে দেওয়ার সময় চেয়ারম্যান সাহেব। সেইটা নিয়ে তোমার ভাবনার কারণ তো আমি দেখতেছি না। আমার ভাবনার কোনো কারণ থাকতো না যদি আপনি সাধারণ কোনো মানুষ হইতেন, কিন্তু আপনি তো সাধারণ কোনো মানুষ না চেয়ারম্যান সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি, আমাদের চেয়ারম্যান, সেই জন্যই ভাবনা। তুমি কি বলতেছো মন্টু? আমি কি বলতে চাই সেটা আপনি ভালো করেই জানেন। না, আমি জানি না। যা বলার তুমি স্পষ্ট করে বলো। ভবের হাটে আপনি যে বাড়িটা করছেন সেটা কি আপনার নতুন ঠিকানা হইতে যাইতেছে? সেই কথা তুমি জানতে চাও আর কি? না, আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই না। আমি শুধু আপনারে একটা কথা জানাইতে চাই, ভগবতী অল্প বয়সী একটা মেয়ে, আপনার ছেলের চেয়ে সে 10 বছরের ছোট, এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না মন্টু। আর মেয়েটা হিন্দু, আপনি মুসলমান। আমি বলছি এই নিয়ে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। ভগবতীর বাপ নেশাগ্রস্ত মানুষ,
আর তার নেশার সব টাকা যোগান দেন আপনি। মন্টু, আমার এই ধমক দিয়ে কোনো লাভ নেই চেয়ারম্যান সাহেব। লোকজন এসব বলে বেড়াইতেছে, কেউ আপনার সামনে এসে বলতে সাহস পাইতেছে না, আমি সাহসটা করলাম। তুমি বাড়াবাড়ি করতেছো মন্টু। আপনি কি ভগবতীর বিবাহ করবেন? সেইটা আমার আর ভগবতীর ব্যাপার। এই নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কাজটা বোধহয় ঠিক হবে না চেয়ারম্যান সাহেব। কাজটা ঠিক হবে না বেঠিক হবে সেইটা নিয়ে আমি তোমার কাছে কিছু জানতে চাই না। তুমি এখন তোমার কাজে যাও। তোমার চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে